বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা ইংলিশ প্যাসেজকে বাংলাতে রূপান্তর করবেন এবং বাংলা প্যাসেজকে ইংলিশে রূপান্তর করবেন। হ্যাঁ, ধরেন আমরা একটা শব্দ ডিকশনারিতে গিয়ে একটা শব্দ দেখি, ওই শব্দটার অর্থ বের করি, কিন্তু এখানে একটা প্যাসেজ, পুরো একটা প্যাসেজকে আমরা ইংলিশে একটা প্যাসেজকে বাংলাতে অনুবাদ করবো এবং বাংলা একটা প্যাসেজকে ইংলিশে অনুবাদ করবো। চলুন আমরা দেখে আসি কিভাবে করা যায়। ওকে, প্রথমে ক্রোম ব্রাউজারে, যার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার ওপেন করবেন। এরপর এখানে লিখবেন গুগল, GOOGLE, গুগল ট্রান্সলেট, TRANSLATE, ট্রান্সলেট। এরপর এন্টার। এরপরে দেখুন এই যে নিচে প্রথম যে গুগল ট্রান্সলেটটা, এখানে ক্লিক করুন। হ্যাঁ, এখন দেখুন এখানে দেওয়া আছে, এখানে আগে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কি চাচ্ছি। এখানে আমরা কি লিখবো, এখন আমরা এখানে লিখবো ইংলিশে, ঠিক আছে। এখন ইংলিশে এখানে ক্লিক করলাম, আর এখানে আমরা চাচ্ছি এটা বাংলাতে আসবে, যেটা আমরা ইংলিশে লিখতেছি আমাদের বাংলাতে আসবে। দেখুন আমরা লিখি MY, মাই, NAME, নেম, IS, মাই নেম ইজ, আমার নামটাই লিখি MASUD। দেখুন আমার নাম হয় মাসুদ। এখন আমরা চাচ্ছি বাংলাটাকে ইংলিশ করব। চলো তাহলে ওইটা দেখে আসি। হ্যাঁ, এখানে তাহলে আপনাকে বাংলা সিলেক্ট করতে হবে, আর এখানে সিলেক্ট করতে হবে ইংলিশ। আপনি এখানে যে কোনো রাষ্ট্র, যে রাষ্ট্রের ভাষায় চাচ্ছেন আপনি এখানে বাংলাতে লিখছেন, অথবা এখানে যে রাষ্ট্রের ভাষায় চাচ্ছেন এই রাষ্ট্রের ভাষা এখানে লিখবেন, অথবা আপনি এখানে ইংলিশে লিখবেন। এখন এখানে যে কোনো রাষ্ট্রের ভাষা চাচ্ছেন ওই রাষ্ট্রের ভাষাটাই আসবে, ঠিক আছে। এখন আমরা এখানে বাংলাতে লিখবো এবং ইংলিশ আসবে, ঠিক আছে। এখন এখানে লেখেন, ধরেন আমরা লিখতে চাচ্ছি, ঠিক আছে, এইখান থেকে লিখছি। আপনি চাইলে কিবোর্ড থেকে লিখতে পারবেন, আমি এখান থেকে লিখছি। হ্যাঁ, তাহলে আমরা লিখতেছি সরেয়া ময়কার, ঠিক আছে, সরেয়া ময়কার র, আমার চলে আসছে মাই। এখন আপনি এখানে যেটাই লিখবেন বাংলাতে লিখবেন, এখানে ইংলিশে চলে আসবে, ঠিক আছে। এখন আমরা দেখেন একটা বড় একটা প্যাসেজকে এখানে একটা ইংলিশ বড় একটা প্যাসেজ লিখবো, এটা সম্পূর্ণ বাংলাতে চলে আসবে। চলুন তাহলে আমরা আগে এখানে ইংলিশ সিলেক্ট করে নিই, আর এখানে বাংলা সিলেক্ট করে নিই। বাংলা, ঠিক আছে, বাংলা সিলেক্ট করছি। এখন আমাদের ওই প্যাসেজটা আমরা নিয়ে আসি, ঠিক আছে। আমি একটা প্যাসেজ সেভ করে রাখছি, এই তো ইংলিশ প্যাসেজটা। Ctrl+C, এরপরে আমাদের ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট করেন, Ctrl+V। দেখুন এটা বাংলাতে চলে আসছে। আমি এখানে শুধু ইংলিশ লিখছি। এখানে আপনার যত প্রয়োজন, যত বড় আপনার দরকার আপনি লিখবেন, এখানে বাংলাতে চলে আসবে। দেখুন আমরা দেখা গেছে কি ইংলিশ অর্থ জানি না, ইংলিশটা পড়তে পারি কিন্তু ইংলিশ অর্থ জানি না, তার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। আমরা ডিকশনারিতে হয়তো একটা শব্দ জানতে পারবো, ঠিক আছে, টমাস, এটার অর্থ কি, কিন্তু এখানে আপনার সবগুলো অর্থ চলে এসছে। এখন আমরা চাচ্ছি একটা বাংলা লেখা লিখবো, এটা ইংলিশে আসবে। চলুন আমরা সেটা দেখে। হ্যাঁ, এখন আমি এখানে নিয়ে আসি PROTHOM, প্রথমআলো.com, আজকের পত্রিকাটার একটা নিউজ নিয়ে আসি বাংলা। হ্যাঁ, দেখুন আইবি শাফাত দ্বিগুণ, এখানে ক্লিক করলে ওর পুরো ডিটেলসটা চলে আসবে। এ দেখুন, এখন আমরা এখান থেকে কপি করব, শুধু লাস্ট এখান থেকে কপি করব, ঠিক আছে। এতটুকু কপি করছি, Ctrl+C। এখন আমাদের ব্রাউজারে যাব এবং এখানে আমরা বাংলা লিখতে চাচ্ছি, এখানে বাংলা ক্লিক করব, আর এখানে ইংলিশ চাচ্ছি, ইংলিশে ক্লিক করব। অথবা আপনারা এখান থেকেও সরাসরি ক্লিক করতে পারেন। এই যে এখানে আমি বাংলা লিখতে চাচ্ছি, এখানে ইংলিশ, ঠিক আছে। এই দেখুন এখন আমরা এটা পেস্ট করে দিই, Ctrl+V। দেখুন এটা ইংলিশে চলে আসছে, ঠিক আছে।
আমরা এখানে যে কোনো কিছু, যে কোনো রাষ্ট্রের ভাষা চাই ওই রাষ্ট্রের ভাষাটাই আমরা এখানে এখানে শুধু লিখবো বাংলা। এখানে যে কোনো রাষ্ট্রের ভাষা চাচ্ছি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে রাষ্ট্রের ভাষা দরকার এখানে শুধু এটা ধরেন আমাদের দরকার হিন্দি, এখানে হিন্দি ক্লিক করবেন, হিন্দি ভাষাটায় চলে আসবে। আমি বাংলাতে লিখবো, এটা হিন্দিতে চলে আসবে, অথবা আমি ইংলিশে লিখবো, ওইটা হিন্দিতে চলে আসবে, যে কোনো রাষ্ট্রের ভাষা। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে আর কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।